আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা টেন্সের শ্রেণীবিভাগ সম্পর্কে শিখেছি এবং প্রেজেন্ট টেন্সের যে 4টা ফর্ম রয়েছে সেগুলোই জেনেছি। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাস্ট টেন্সের পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি পাস্ট বলতেই অতীতকাল বোঝানো হয়ে থাকে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞাটা সর্বপ্রথম আমরা একটু জেনে নিই। অতীতকালে কোনো কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই, এরূপ বোঝাতে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স হয়। একটা এক্সাম্পল দেওয়ার আগে একটু কথা বলে নিই। পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সাধারণ অতীতকাল। তো জাস্ট যে ঘটনাটা ঘটে গেছে, তো এই ঘটনাকেই আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি। তো চলেন একটা এক্সাম্পল দেখি। সে গতকাল স্কুলে গিয়েছিল। এখানে একটা দেখার বিষয়, সেটা হচ্ছে গতকাল আর গিয়েছিল। গতকাল মানে কি, যে ঘটনাটা ঘটে গিয়েছে আর আর এর ফলাফল এখন দেখা যাচ্ছে না। সিম্পলভাবে আমরা এটুকুই বোঝার চেষ্টা করব যে ঘটনাটা ঘটে গিয়েছে এবং এর ফলাফলটা এখনও দেখা যাচ্ছে না। চেনার উপায়টা একটু আমরা দেখে নিই। করিয়েছিলাম, করেছিলাম, করিয়াছিলে, করিয়েছিল, করেছে, করতে, করতি, এগুলো বিষয় জাস্ট এখানে কয়েকটা দেওয়া হলো। বোঝার সুবিধার্থে এখানে কিছু এক্সাম্পল বলে নিই। সে কাজটি করেছিল, সে বাজারে গিয়েছিল, রহিম গ্রামে গিয়েছিল। এখন দেখে নেই গঠন প্রণালী। গঠন প্রণালী অন্যান্য টেন্সের মতোই, তারপরেও দেখে নিই। সাবজেক্ট, সর্বপ্রথম সাবজেক্ট, তারপর ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। একটা বাংলা সেন্টেন্স আমরা দেখি, তারপর গঠনটা দেখানো হবে। আমি কাজটি করেছিলাম। এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে আমি, ভার্ব হচ্ছে করেছিলাম, কোনো কিছু করাটাই হচ্ছে ক্রিয়া বা ভার্ব, আর অবজেক্ট হচ্ছে কাজটি। তাহলে সাবজেক্ট আই, করেছিলাম, ডিড মানে ভার্বের পাস্ট ফর্ম, আর অবজেক্ট হচ্ছে কাজটি, দ্য ওয়ার্ক নির্দিষ্ট করে যেহেতু এই জন্য দ্যাটা ইউজ হয়েছে। আশা করছি আপনারা এটুকু বিষয় ক্লিয়ার হয়েছেন। এই বিষয়টিকে ক্লিয়ার হলে এই টেন্সের সমস্যা থাকার কথা না। আরেকটু আমরা দেখে নিই বিস্তারিতভাবে। সেটা হচ্ছে এই টেন্সের যদি অ্যাফার্মেটিভ মানে হাবোধক, নেগেটিভ মানে না বোধক এবং ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক প্রশ্ন যদি করা হয়, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সগুলো কেমন হবে। আমরা সর্বপ্রথম একটা বাংলা বাক্য লিখি। আমি এটা করেছিলাম। এটার ইংলিশ আই ডিড ইট। নেগেটিভে হবে আই ডিড নট ডু ইট। প্রশ্ন করার ক্ষেত্রে ইন্টারোগেটিভে হবে ডিড আই ডু ইট। এখানে একটু বলে নিই, পাস্ট ফর্ম মানে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর নেগেটিভ করার সময় ডিড নট হওয়ার কারণ হচ্ছে ডু মানে কোনো কিছু করা আর পাস্ট ফর্মটা হচ্ছে ডিড, তো দুইটা গুলে ফেলবেন না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ধারাবাহিকভাবে আমরা টেন্সের বিষয়গুলো ক্লিয়ার করব ইনশাল্লাহ। তো আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।